গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আর আমি মধুমিতা এখন চলে এসেছি। আমাদের অনেক দিন হ্যাশট্যাগ আমরা সকলের টপিক বন্ধ ছিল কয়েকদিন। তো যাই হোক, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, তো তাও আবার শুরু হয়ে গেছে। তো আমি আজকে 3 দিনের টপিক নিয়ে চলে এসেছি। ভীষণভাবে কদিন ধরে একটুখানি বলি, তোমাদের শেয়ার করি যে কদিন ধরে একটা মানে হয় না, এক একটা সময় থাকে তোমার শিক্ষার পিরিয়ডস থাকে। তো সেই শিক্ষার পিরিয়ডস চলছিল কদিন ধরে। জীবনে সব কিছু দুঃখ মানে আঘাত পাওয়া এগুলো ভীষণভাবে জরুরি, তাহলে মানুষ সেখান থেকে শিক্ষা পায়। তো সেরকম একটা শিক্ষার পিরিয়ড চলছিল আমার চারিদিক থেকে। যাই হোক, থ্যাংক ইউ বলছি সবসময় ঈশ্বরকে যে আমাকে এইগুলো আমার জীবনে আনলো বলে হয়তো অনেক কিছু শিক্ষা নিলাম। তো যাই হোক, এবার টপিকে চলে আসি, যেটা ছিল 2 তারিখের আমাদের শারিদি দিয়েছিল। শারিদি কিন্তু অনেক দিন আমাদের গান শোনায় না। আমি শারিদির কিন্তু গানের খুব ফ্যান। তো যাই হোক, শারিদি যেটা দিয়েছিল যে মায়া হলো মাকড়সার জালের মতো, একবার জড়িয়ে গেলে পার হওয়া খুব মুশকিল। এটা ভীষণ সত্যি কথা। আমরা তো মানুষ, মায়ায় আবদ্ধ জীব। তো আমি মনে করি যে একটু মায়া থাকা মানুষের মধ্যে, এটা একটু মায়া আমাদের মধ্যে যে ঈশ্বর দিয়েছে সেটা অবশ্যই থাকা দরকার। ঠিক আছে, মায়া দয়া এগুলো যদি আমাদের মানুষের মধ্যে, মানুষেরই তো একটা এগুলো এক একটা সংস্কার, তাই না? এগুলো যদি না থাকে তাহলে তো মানুষ সঠিক মানুষ হবে না। তবে হ্যাঁ, সেইটার একটা সব কিছুরই দরকার, কিন্তু সব কিছুই কোনো কিছুই অতিরিক্ত ভালো না। সেরকম মায়াও তাই। আমরা এই অতিরিক্ত যখন মায়া কোথাও কিছুর জন্য হয়ে যায়, সেটা যে যাই হোক না কেন, টাকা পয়সা ভয়, জিনিসপত্র মায়া অনেক অনেক বাড়ি অনেক জায়গায় এরকম আমাদেরই হয়। আমরা অনেক সময় করি পুরনো জামা কাপড় যেগুলো পরি না, সেগুলো তবুও ত্যাগ করতে পারি না, যে এটা তো পরেছিলাম, প্রিয়, ছোট হয়ে গেছে হয়তো, তবুও রেখে দিয়েছি। সেরকম আমার এঞ্জেলেরও অনেক ছোটোবেলার জামা কাপড়, রিউর জামা কাপড় 2-1টা, বেশিরভাগই দিয়ে দিয়েছি, কেন কত রেখে দেবো, জায়গার ইসে থাকে, ভরে যায়। তো সেরকম আমরা মায়ায় বদ্ধ জীব, সত্যি মাকড়সার জালের মতো, একবার জড়িয়ে এরকম মানুষের সাথে বেশি হয়, মানে মানুষের প্রতিও। হয়তো জানি যে এখান থেকে আমার বেরিয়ে যাওয়া উচিত, তবুও বেরোতে পারি না। তো এটা রিসেন্ট হয়েছে আমার সাথে। আমার পাড়ার একটা বন্ধু, তাকে আমি ভীষণ মানে তার প্রতি মায়ায় পড়ে গেছিলাম। তো অনেকে বারণ করেছে যে ওকে এত বেশি করিস না, মাথায় তুলিস না। সবাই বলতো মাথায় তুলিস তুই। মাথায় তোলা বলতে ওই ভালোবাসতাম আমার বাড়িতে তাকে থাকতে দেওয়া, যেহেতু এসিতে গরমে থাকতে দেওয়া, মানে আমি কি বলবো, আমি বোঝাতে পারছি না, নিজের মতো ভাবতাম আর কি, যে আমার বোধহয় ও ফ্যামিলির সদস্য। সেটা অতিরিক্ত করে ফেলেছি, ঠিক আছে, যে অতিরিক্ত। কিন্তু কি বলো তো, যে ফ্যামিলি, তোমার সন্তান ফ্যামিলিই হয়। হ্যাঁ, তুমি বাইরের মানুষকে যতই ফ্যামিলি ভাবো, তারা কিন্তু সেটা সত্যি সেটা নয় সবাই। এটা আমি বলছি না যে সবাই, হ্যাঁ, কিছু কিছু মানুষের জন্য বলছি। কি করা যাবে, তাদের ভগবান, তারা খুব কি বলবো, অসহায় তারা। তাই জন্য তারা সেই ঈশ্বরের কৃপা পায়নি। ঈশ্বরের কৃপা পেতেও তো ভাগ্য দরকার হয়। তো সেই জন্য তারা জানে না যে তারা কি করছে। তো আজকে সেই মানুষটাই আমাকে এমনভাবে আঘাত দিল বলতে, আমার সম্বন্ধে খুব একটা বাজে কথা, যেটা বাইরের লোককে বলেছে। তো সেটা আমার যদি নিজের সন্তান হয়, আমার মেয়েরা নিশ্চয়ই কখনো বাইরে গিয়ে এরকম বলবে না। তো
তো আমি যেটা ওকে যেই জায়গায় দিয়েছিলাম সেই জায়গায় ও যেহেতু আমার সন্তান না, যেহেতু সেই জন্য ও মানে সেই জন্য ও বলতে পেরেছে, ঠিক আছে। তো এই মাকড়সার জালের মতো জানতাম, ওর প্রতি মায়া জড়িয়ে গেছিলাম, জানতাম যে ও এই ধরনের, তবুও ভাবতাম ঠিক আছে, ও হোক এরকম, আমি একটু ভালোবাসি না, কি আছে। আমি ওই জন্য নিজেকে ওর মা, আমার বন্ধু কিন্তু আমার থেকে 1 বছরের ছোট, কিন্তু ও এতটাই বুদ্ধি কম, সে যেই কারণে ওকে আমি আমার মেয়ের মতো ভাবতাম, ওই জন্য ওকে মেয়ের মতো ট্রিট করতাম, যে এটা করিস না, বকতাম, শাসন করতাম, এই আর কি। তো সেই মাকড়সার জালের মতো জড়িয়ে গেছিলাম, তো তার প্রতি মায়ায়, কিন্তু সেটা ঈশ্বর ঠিক চোখ খুলিয়ে দিয়েছে। তো এটা সত্যি কথা, শারীদি যেটা বলেছে যে মায়া হলো মাকড়সার জালের মতো, একবার জড়িয়ে গেলে বার হওয়া খুব মুশকিল। তো এই জিনিসটা ও যদি না করতো, আমার সম্বন্ধে বাইরে না বলতো, তাহলে হয়তো আমি শুধরাতাম না, আমি এই জালের থেকে বেরোতে পারতাম না। তো সেই জন্য সবসময় থ্যাংক ইউ জানাচ্ছি ঈশ্বরকে। আর এবার আরেকটা যেটা ছিল 3 তারিখের টপিক, 3 তারিখ আমাদের রাখি, আমাদের প্রিয় বন্ধু, সে জন্মদিন ছিল। আমি খুব ইচ্ছা ছিল যে একটু ভিডিও করে ওকে বলি বা কিছু ফোন করি, কিচ্ছু করতে পারিনি, বিশ্বাস করো। বললামই যে আমার একটা টাইম পিরিয়ড যাচ্ছে, যে একটা শিক্ষার টাইম পিরিয়ড যাচ্ছে, যে যার জন্য খুব পাজল হয়েছিলাম, তো সেই জন্য কিছু করতে পারিনি। তো বিলেটেড হ্যাপি বার্থডে রাখি, তোমাকে ভীষণ ভালোবাসি, কারণ তুমি সেই ভালোবাসা পাওয়ার যোগ্য। তুমি ভীষণ একটা ভালো সুন্দর একটা মানুষ, তোমার সাথে অনেকবার দেখা হয়েছে, তুমি আমার দোকানেও এসছো, তো ভীষণ, মানে ও আমার আমাদের সব ভিডিও, আমার না, হ্যাশট্যাগ আমরা সকলের সাথে কিন্তু ও ভীষণভাবে জড়িত, ভীষণ সুন্দর সুন্দর টপিক দেয়, যেমন আজকে টপিকটা দিয়েছে। আর তো ওর জন্মদিন ছিল, শুভ জন্মদিন, বিলেটেড শুভ জন্মদিন রাখি। অনেক ভালো থেকো, অনেক ঈশ্বর তোমাকে সুন্দর রাখুক, তোমাকে সুস্থ রাখুক, এই কামনা করি। খুব ভালো থেকো তুমি। আর ও যেটা টপিক দিয়েছিল সেটা 3 তারিখে, যে নিজেকে কালকে মানে গতকাল, নিজেকে ভালোবাসার নামই জীবন, তুমি নিজেকে ভালো না বাসলে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে না। খুব সুন্দর একটা টপিক, সত্যিই তাই। আমরা না মানুষ, আমরা যতই বলি মানুষ স্বার্থপর, তবুও না মানুষ নিজেকে নিয়ে স্বার্থপর যদি হতো, তাহলে স্বার্থপর হওয়াটাও ভালো, ঠিক আছে। কারণ মানুষ বেশিরভাগই স্বার্থপর না, আর সেই জন্য মানুষ নিজের থেকে বেশি ফ্যামিলি বা অন্য কিছু এইগুলো ভালোবাসে বেশি নিজের থেকে, হয়তো নিজেকে এই জন্য কেউ কিছু বললে কষ্ট পাই, আমরা কষ্ট নিজেদের, আমরা যদি কষ্ট পাই তার মানে তো আমরা নিজেকেই কষ্ট দিচ্ছি, তাই না? তো সেই আন্ডারস্ট্যান্ডগুলো থাকে না, আমরা দিনের পর দিন কষ্ট পেতে থাকি। তো এই কষ্টটা পেয়েই আমিও দেখো, এত কিছু জেনেও আমিও কষ্ট পেলাম। এই যে বললাম, আমার একটা শিক্ষার টাইম পিরিয়ড যাচ্ছে, তারপরে আবার নিজেকে ঠিক করলাম যে না, নিজেকে ভালো রাখাটা কিন্তু ওটা আমার একটা দায়িত্ব, কর্তব্য। তো সেই জন্য হাজার কষ্ট পেয়েও, মানে কষ্ট, একটু দুঃখ হয়েছিল, এখনও তো মানুষ, হ্যাঁ, এখনও তো সেই জায়গায় উঠতে পারিনি, কষ্ট দুঃখ সব কিছুর উপরে উঠতে অনেক সময় লাগবে, ঠিক আছে। তো যাই হোক, যখন তবু রিয়েলাইজ করেছি যে না, কেউ কিছু একটা করেছে, তার জন্য আমি নিজেকে কষ্ট দিতে পারি না, সেটা তার কর্ম, সে করেছে। ঈশ্বরকে অবশ্যই বলবো যে তার সুবুদ্ধি হোক, কিন্তু তার জন্য আমি মানে প্রথমে যখন শুনেছি তখন খুব দুঃখ পেয়েছি, কষ্ট লেগেছে, মনের মধ্যে একটা ছিল, তো এখনও আছে, কিন্তু সেটা অনেকটা এই নিজেকে বুঝিয়ে যে না, আমার তো নিজেকে চিন্তা করতে হবে। আমি দুঃখ পেলে যার জন্য দুঃখ পাবো তারও একটা কার্মিক প্যাটার্ন হবে, তার জন্য ভালো হবে না। আর তাছাড়া নিজেকেও নিজে যে দুঃখ পেয়ে কষ্ট পাচ্ছি সেটাও তো উচিত না। নিজেকে ভালো রাখা, নিজের
সেটা কিন্তু ভীষণ জরুরি। আর এই টপিকটা, আজকের টপিকটা ওই কালকের টপিকটা রাখি, এরকমই আমি কানেক্ট করলাম এইভাবে, যে নিজেকে ভালোবাসার নামই জীবন, তুমি নিজেকে ভালো না বাসলে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে না। আমার মনে হয় ভালোবাসা অবশ্যই আমার মধ্যে যদি থাকে তবেই আমি সারা জগৎকে ভালোবাসতে পারবো, জগতের প্রত্যেকটা কিছুকে আমি ভালোবাসতে পারবো। আমি যদি আমার মধ্যে যদি ভালোবাসাটা নাই থাকে, তাহলে আমি যদি ফাঁকা থাকি, ভালোবাসার জায়গাটা যদি ফাঁকা থাকে, তাহলে আমার মধ্যে না থাকলে আমি দেবো কী করে লোককে? তো সেই জন্য নিজেকে ভালোবাসতে হবে অবশ্যই। যদিও আমরা বেশিরভাগ মানুষ এটাই করি না, অন্যকে খুশি করতে যাই, অন্যকে ভালো রাখতে চাই, নিজের কথা না ভেবে। তো ওই কষ্ট, কারোর কেউ যদি কিছু বলেছে তার জন্য কষ্ট পাওয়া, ওটাও কিন্তু নিজের প্রতি অন্যায় করা। তো সেই জন্য ওটাও ছেড়ে ফেলতে হবে। হ্যাঁ, ঠিক আছে, সব কিছু আন্ডারস্ট্যান্ড করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এটাই খুব সুন্দর একটা টপিক দিয়েছে, রাখি। নিজেকে ভালোবাসার নামই জীবন, তুমি নিজেকে, কথাটা বারবার ওই জন্য বলছি, ভালোবাসার নামই জীবন, তুমি নিজেকে ভালো না বাসলে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে না। তো এইটা নিয়েই, কথাটা নিয়েই আমি এইভাবে কানেক্ট করলাম। আর আজকে টপিক দিয়েছে আমাদের জেবাদি, আমাদের সব খুব প্রিয়, যেটা দিয়েছে সেটা হচ্ছে শরীরের যত্ন নেওয়া আমাদের কর্তব্য, কেননা শরীর ঠিক থাকলে চিন্তন, মনন, বুদ্ধি সব শক্তিশালী হয়। একদমই তাই। ওই যে আমরা বলি না, লেট গো করা উচিত, দুঃখের থেকে বেরিয়ে ক্ষমা করা উচিত, এগুলো কিন্তু কাউকে দয়া করছি না আমরা, এগুলো আমাদের নিজেদের শরীরেরও কিন্তু এফেক্ট করে। আমরা যদি কাউকে নিয়ে দিনের পর দিন কষ্ট পাই, সেটা আমাদের ব্রেনে যাবে, গিয়ে সেটা আমাদের মানে কি বলবো, ব্রেনটাকে হালচাল মাচাবে, তারপর ওটা আমাদের শরীরে এফেক্ট করবে। কে? তো এটা অবশ্যই সত্যি কথা যে শরীরের যত্ন নেওয়া আমাদের কর্তব্য। ওই যে একটু আগে বললাম যে আমাদের নিজেদের ভালো রাখা, এটা আমাদের কর্তব্য। তো শরীর ঠিক থাকলে চিন্তন, শরীর যদি ঠিক না থাকে, আর এবার যদি বলি, এটা তো মাইন্ডের দিক থেকে বললাম, আর যদি বলি শরীর, অবশ্যই শরীরের যত্ন নিতে হবে। আমরা মায়েরা বিশেষ করে করি না, বেশিরভাগই আমরা মায়েরা সন্তান কি ভালো খাবে, আমরা ফ্যামিলির লোক আর লোকজন কি ভালো খাবে সেইটা চিন্তা করি, ভালো কি করা যাবে হেলথের জন্য। কিন্তু সবার অবশ্যই চিন্তা করতে করা উচিত আমাদের, এছাড়া তার সাথে সাথে আমাদের নিজেদের চিন্তা করাও উচিত। ওটাও কিন্তু আমাদের একটা কর্তব্যের মধ্যেই পড়ে, ওটাও কিন্তু আমাদের কর্তব্য, এটা ভুললে চলবে না। তো এই বুদ্ধি সব শক্তিশালী হয় একদম। শরীর সুস্থ থাকলে আমরা সব কিছুই, আমরা কোনো কিছু নিয়ে পড়াশুনো করতে পারবো, কোনো কিছু জানার আমাদের থাকবে। শরীর যদি সুস্থ না থাকে, দেখবে মাথা ব্যথা, দাঁত ব্যথা, মুখ ব্যথা হলে দেখবে তখন আর কিছুই ভালো লাগে না। মন খারাপ হলে দেখবে তখন আর কোনো কাজ তুমি সঠিকভাবে করতে পারবে না। তো আমি জেবাদির এই কথাটা একদম এগ্রি করছি যে অবশ্যই শরীরের যত্ন নেওয়া উচিত। সবাই শরীরের যত্ন নাও, নিজের খেয়াল রাখো, ফ্যামিলির সবার হেলথের খেয়াল রাখো, হেলথের দিক থেকে, আর মাইন্ডের দিক থেকেও তাই। আমি বললামই যে আমি চেষ্টা করি, বললামই এখনও পুরো পারিনি, কিন্তু চেষ্টা করি। এই আমার সাথে যেগুলো যা হয়েছে সেগুলোর জন্য আমি চাইলে আমি পারতাম ঝগড়া করতে গিয়ে তার সাথে, তাকে আজে বাজে দুটো কথা বলতে, কিন্তু সেটা করিনি। কারণ আমি তাকে, তবে ওই যে আমি কিছুই বলিনি, তাতেও সে মানে হচ্ছে, জানি না, হয়তো সে তার ভুল বুঝবে কি না সেটা তার ব্যাপার, হয়তো ভুল বুঝছে। আমি শুধু জানি যে কারোর প্রতি আমাদের হাত নেই, আমাদের হাত আছে নিজের প্রতি কন্ট্রোলে। তো আমি কোনটা ঠিক করতে পারি, হালচালের মানে কোনো সিচুয়েশান, সার্কামটেন্স আসলে, কোনো মানুষের যদি আমি মনে করি কোনো মানুষ আমার সাথে ঠিক করেনি, তার জন্য নিজের দিকেই ফোকাস করতে হবে, অন্য কাউকে তুমি বদলাতে পারবে না। যার কর্ম সে করছে,
হ্যাঁ, আমরা একটাই জিনিস করতে পারি, সেটা হচ্ছে প্রার্থনা, যে সবার শুভবুদ্ধি হোক। এই যে একটা দেখবে এখন চলছে যুদ্ধ, আমি এটা নিয়ে ভীষণ দুঃখ পাচ্ছিলাম। সবটা যেহেতু রোজ ভিডিও করতে পারি না, তোমাদের সাথে শেয়ারও করতে পারি না, শেয়ার করতে পারলে ভালো লাগে। যে এই যে যুদ্ধ, একটা যুদ্ধ হলে কত মানুষের ক্ষতি, সেটা কি আর বলবো। কিছু কয়েক গুটিকতক মানুষ একটা অন্যায় করেছে, তার জন্য এই পুরো দুটো দেশকে ভুগতে হবে একটা যুদ্ধ হলে। সেটা মন থেকে চাই না। আমি এটা বুঝি, অনেক সিনেমায়ও দেখানো হয়েছে অনেক যুদ্ধে যে মানুষের কত ফ্যামিলির কত কিছুর যে কত কি কষ্ট হয়, সেগুলো অনেক সিনেমার আকারেও অনেক ডাইরেক্টররা বলেছেন, এই সমাজে বোঝাতে চেয়েছেন। কিন্তু মানুষের শুভবুদ্ধি হয় না, সেই মানুষ যুদ্ধ করছে। যুদ্ধ হোক, এটাকে নিয়ে খুব একটা এক্সাইটমেন্ট, কিন্তু না, যুদ্ধে কখনো ভালো কারোর কিছু হতে পারে না। এত কিছু তো হয়েছে, তবু কি পাল্টাচ্ছে কিছু? গুটি কত খারাপ মানুষের জন্য, গুটি কত মানুষ ভুল কাজ করেছে, তার জন্য দুটো দেশকে ভুগতে হবে যুদ্ধ হলে। তো এটাই না হওয়াই উচিত যুদ্ধটা, এটাই মনে মনে ভাবছিলাম। তো যাই হোক, আজকে নিমন্ত্রণ আছে আমার বৌমা, এঞ্জেলের জ্যাঠার ছেলের বৌমার আজকে বেবি শাওয়ার, মানে সাধ ভক্ষণ। তো সেই নিমন্ত্রণে যাব, তো ওই জন্য সকাল সকাল আজকে ভিডিওটা করে ফেললাম। আর খুব একটা স্যাটিসফ্যাকশান লাগছে যে যাক, আজকে করতে পারলাম। ভীষণভাবে বলছি, আবার বারবার বলি তোমাদের, যে ভীষণভাবে চাই রোজ দিন হ্যাশট্যাগ আমরা সকলের ভিডিও করার, কিন্তু একের পর এক যেরকম মানে কিছু একটা হয়ে যায়, সেই সময় আর পারি না, পেরে উঠি না। তো এটাই আর কি। চলো, সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, যত্ন করো, সবাই প্রার্থনা করো যাতে যুদ্ধটা না হয়। আর আমার জন্য আমার জন্য প্রে করো, যাতে করে আমি নিজেকে জানতে পারি, নিজের ভুল ত্রুটিগুলো বুঝতে পারি। চলো, সবাই খুব ভালো থেকো, টাটা।